জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হজ এবং উমরার বিধান। আজকে আমরা জানব যে হজ এবং উমরা কাকে বলে, হজ এবং উমরা কখন শুরু হয়েছে এবং হজ এবং উমরা কাদের প্রতি জরুরত, কাদের উপর আবশ্যক, এবং হজ ও উমরা করার জন্য কি কি শর্ত, কি কি রুকুন, কি কি ওয়াজিবাত থাকা জরুরত। এবং আমরা জানবো যারা হজ করে, যারা হজ করে এসেছে তাদের কি মর্যাদা। আর আমরা যারা দুনিয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, রিয়া ও সুমা, জনশ্রুতির জন্য, সুনাম সুখ্যাতির জন্য হজ এবং উমরা করি, তাদের জন্য কি শাস্তি রয়েছে, এই বিষয়গুলো সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সাউন্ড একটু কম। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা শুরুতেই জেনে নেই যে হজ শব্দটি কি। হজ শব্দটি হচ্ছে আরবি, যার আবিধানিক অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছা পোষণ করা। ইসলামী শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট মাসে নির্দিষ্ট তারিখে মক্কার কাবা ঘর এবং তার সংশ্লিষ্ট কয়েকটি স্থানে অবস্থান করা এবং নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বিধি মোতাবেক কিছু শরীয়ত বিধিবিদ্ধ স্থানে অবস্থান করা এবং কার্য সম্পাদন করাকে হজ বলা হয়। উমরা অর্থ ইচ্ছা পোষণ করা। উমরা একই কথা, যে এখানে পারিভাষিক সংজ্ঞায় কিছুটা ভিন্ন রয়েছে। হজ্জের জন্য নির্দিষ্ট সময়, নির্দিষ্ট তারিখ, কিন্তু উমরার জন্য নির্দিষ্ট তারিখ বা নির্দিষ্ট সময় নেই, বরং যে কোনো সময়, যে কোনো রাত অথবা দিনে, যে কোনো সময় মানুষ তার সুবিধা মতো পবিত্র অবস্থায় কাবার চতুষ্পাদে তাওয়াফ করা, সাফা মারা, সাই করা, ইহরাম বাঁধাকে উমরা বলা হয়। তবে আমরা জানি যে উমরা বা হজকে ইসলাম কতটুকু গুরুত্ব দিয়েছে। ইসলামে এই হজ বা উমরার কতটুকু গুরুত্ব রয়েছে। বিশেষ করে সূরা আল ইমরান 3 নং সূরা 97 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসিল হিজ্জু বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওই সমস্ত মানুষের উপর হজকে বিধিবদ্ধ করা হয়েছে, আবশ্যক করা হয়েছে, কম্পালসারি করা হয়েছে। কাদের জন্য? যাদের জন্য মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের হজ করার মতো, উমরা করার মতো আর্থিক, দৈহিক এবং মানসিক সামর্থ্য রয়েছে, তাদের উপর হজকে কম্পালসারি করা হয়েছে। আবার হচ্ছে আল্লাহ বলছে যে হজ তাদের উপরে ফরজ করা হয়েছে। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যাদের সেখানে যাওয়ার মতো পথেও রয়েছে, পথের খরচ রয়েছে, পরিবার পরিচালনার জন্য অতিরিক্ত অর্থ বাদ দিয়ে হজ করে আসা এবং যাওয়ার মতো, উমরা করে আসা এবং যাওয়ার মতো যাদের অর্থ রয়েছে, আল্লাহ তাদের উপর হজকে আবশ্যক করেছে। এরপরে দেখি শেষ দিকে যে আল্লাহ আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ওয়ামান কাফারা, যে ব্যক্তি এটার সাথে কুফরি করবে, অস্বীকার করবে, মানে হজ ফরজ হয়েছে এর পরেও করে না, হজ আল্লাহ দিয়েছে এই জন্য করে না, হজ করলে টাকা কমে যাবে, হজ করলে গরিব হয়ে যাবে, হজ করলে সম্পদ কমে যাবে, এই জন্য যে ব্যক্তি হজ করবে না অথবা হজের বিধানকে অস্বীকার করবে, আল্লাহ বলছেন ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে মুখাপেক্ষীহীন, আল্লাহ ধনী, আল্লাহ তোমাদের মতো দরিদ্র বা মিসকিন না। যে তোমরা হজ করতে যাবে এই টাকা নিয়ে আল্লাহ ধনী হবে, তোমরা হজ করতে না গেলে আল্লাহ মিসকিন হয়ে যাবে, ফকির হবে, আল্লাহ এমন না। এই যে আমরা হজ বা উমরা যে করতে যাই, বর্তমান যদি আমরা বিমানে যাই তাহলে 4.5, 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা মতো লাগে। আর যদি আমরা শিপে বা জাহাজে যাই তাহলে 3.5 থেকে 4 লাখ টাকার মধ্যে হয়ে যাচ্ছে।
এই যে 3 থেকে 7 লাখ টাকা যে খরচ হচ্ছে, এই টাকাগুলোকে আল্লাহ নিচ্ছে? মানে আল্লাহর টাকার প্রয়োজন আছে? দুনিয়ার কেউ যদি হজ না করতে যায় আল্লাহর যাররা পরিমাণ ক্ষতি হবে। এখন তো প্রায় 20 লক্ষ মানুষ একসাথে হজ করতে পারে। রমাদান মাসে উমরার সিজনে তো প্রায় 25 লক্ষ মানুষ উমরা করেছে। কি জন্য? কারণ এই যে আমরা হজ যে করি, এখন তো প্রায় মিনিমাম 5 থেকে 7 লাখ টাকা লাগে। আর রমাদান মাসে উমরা করেছি হয়তো 1.5 থেকে 2 লাখ, সর্বোচ্চ 2 লাখ হয়ে যাচ্ছে। খরচও বেশি, আবার নেকি কেমন? রাসূল বলছেন যে কেউ যদি রমাদান মাসে উমরা করে সেই ব্যক্তি পুরো কবুল হজের নেকি পেয়ে যায় বলে সুবহানাল্লাহ। মানে আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি আদায় করে যত নেকি পাবেন, একজন উমরা করলে তার আমলনামায় অনুরূপ নেকি দেওয়া হয় বলে সুবহানাল্লাহ। দেখেন, তার মানে হজ তাদের উপরে ফরজ যাদের প্রথমত অর্থনৈতিক, দ্বিতীয়ত যাদের দৈহিক সামর্থ্য রয়েছে, তৃতীয়ত মানসিকভাবে যে সুস্থ রয়েছে, ভারসাম্য রয়েছে, তাদের উপরে হজ ফরজ। বিশেষ করে হজ ফরজ হওয়ার জন্য যতগুলো শর্ত রয়েছে তার মধ্যে 1 নাম্বার হচ্ছে মুসলিম হতে হবে। কারণ মুসলিম না হলে অমুসলিমদের উপরে হজ বা উমরা ফরজ না। 2 নাম্বার, আপনাকে জ্ঞানসম্মত সম্পন্ন হতে হবে, সুস্থ হতে হবে। যদি পাগল হয় অথবা তার পরিপূর্ণ জ্ঞান না থাকে তার উপর হজ ফরজ না। 3 নাম্বার, প্রাপ্ত বয়স্ক বা বালেগ হতে হবে। অপ্রাপ্ত বয়স্ক টাকা আছে, জ্ঞান আছে, কিন্তু অপ্রাপ্ত বয়স্ক, তার উপর হজ ফরজ। যদি আপনি অভিভাবক তাকে হজ করতে নিয়ে যান তাহলে ওর নেকিটা আপনি পাবেন। এই যে অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের আমরা যখন মসজিদে নিয়ে আসি, ধরেন আমাদের মুজিবুর ভাই তার মেয়েকে নিয়ে এসেছেন, অপ্রাপ্ত বয়স্ক, তো ও সালাত আদায় করে যে নেকি পাবে তার আমলনামায় ওই নেকি দেওয়া হবে। বুঝতে পেরেছে? এরপর 4 নম্বর শর্ত হচ্ছে স্বাধীন। যদি গোলাম হয়, দাস দাসী হয়, পরাধীন হয়, তাহলে এর উপরে হজ ফরজ না। কারণ পরাধীন যে গোলাম, যে স্বাধীন না, ওর সম্পদ তো ওর না, বরং ওই সম্পদগুলোর মালিককে, যার কাছে সে বিক্রি হয়েছে। এরপর 5 নম্বর হচ্ছে তাকে সামর্থ্যবান হতে হবে, মানে ওখানে যাওয়া এবং আসার মতো অর্থনৈতিক অবস্থা থাকতে হবে। ও যে হজ বা উমরা করতে গেল, এই 1 মাস 1.5 মাস তার পরিবার চলবে কিনা স্বাচ্ছন্দ্য, এইটা তাকে খেয়াল রাখতে হবে। প্রথমত তার পরিবার এই 1-1.5 মাসে মানে হালাল ভাবে ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারবে কিনা এইটা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত সেইখানে যাওয়া এবং আসার মতো তার অর্থনৈতিক সামর্থ্য আছে কিনা। আমার অর্থনৈতিক সামর্থ্য নেই, আমি হেঁটে হেঁটে হজ করতে যাচ্ছি। যদি এমন হয় যে আমার পরিবারের অবস্থা ভালো, অথবা আমি পরিবারকে ভালোভাবে রেখে যাচ্ছি, এবার আমি হেঁটে হেঁটে হজ করতে যাচ্ছি, আমার স্ত্রী পরিবার পরিজন অনুমতি দিয়েছে, সেটা ভিন্ন কথা। কিন্তু এই যে আমরা দেখেছি গতবার ইন্ডিয়ার একজন সম্ভবত গিয়েছিল, এবার বাংলাদেশের একজন গিয়েছে। আপনারা নিজেই বলেন আসলে এটা হজ নাকি মানুষকে দেখানোর জন্য? তা আল্লাহর জন্য যদি হজ করতে যায় তাহলে ওকে প্রত্যেক জেলার পার হচ্ছে, প্রত্যেক দেশে পার হলে সেলফি দিতে হচ্ছে কেন? ও যদি আল্লাহর জন্য হজ করে, দেখলাম এই 2 দিন আগে ও সাফা মারা সাই করার সময় হাজার আসাদে চুম্বন করছে, মুনাজাত করে কান্না করছে, ওইটা মানুষকে দেখাচ্ছে। তো এটা আল্লাহর জন্য হজে গেছে না মানুষকে দেখানোর জন্য? তো যে হজে গিয়েছিল হেঁটে হেঁটে আসার সময় মানে এসেছে, তুমি যদি হেঁটে আসার সময় হেঁটে আসো, ওর মা মানে গেছে আবার আসার সময় বিমানে নিয়ে এসছে, এটা কিন্তু মানে তার বদনাম করছি বা গীবত করছে, এটা না। ইসলাম বিবেক দিয়ে বিবেচনা করতে হবে, আবেগের নাম ইসলাম না। তোমার যদি সামর্থ্য না থাকে হেঁটে হেঁটে যাও, আবার হেঁটে আসো। ওই যে লোকটা হেঁটে হেঁটে গেছে, ওকে 5টা-6টা দেশ ক্রস করতে হয়েছে, পাসপোর্ট ভিসা করতে টাকা লেগেছে। অথবা ও যে এই যে 7-8 মাস পরিবার থেকে মাহরুম থাকলো, পরিবারের হক কি আদায় করবে? অথবা ও বলছে যে আমাকে আসার জন্য অনেকে করেছে, তো এই যে 7-8 মাস গেছে, তার খাওয়া খরচ 50,000 গেছে, আচ্ছা ধরলাম 30,000 গেছে, 30,000 তার খাওয়া খরচ গেছে, পাসপোর্ট ভিসা করতে আরো তো 3-4 লাখ টাকা চলে গেছে। আবার তাকে বিভিন্ন জন হাদিয়া দিচ্ছে, এই সেই,
তো ওই টাকাটাই যদি ও রিয়েল ভাবে যেত তাহলে যেতে পারতো কি পারতো না? মানে ওর যদি এত ইচ্ছা হোক তাহলে মানুষের কাছে ভিক্ষা করুক যে ভাই আমি হজ করব, আমাকে হেল্প করো। মানে ইসলাম আবেগের নাম না, মানে নিজের ইচ্ছা মতো আমি করলাম, এটা ইসলাম সমর্থন করে। হজ সবার উপরে ইসলাম ফরজ করে। রাসূল ইসলাম হজ করেছে, সাহাবীরা জিজ্ঞেস করছেন রাসূল হজ কি প্রত্যেক বছরেই ফরজ? রাসূল কিছুই বলেন। আমার সাহাবীরা বলছে রাসূল কিছুই বললেন। তৃতীয়বার রাসূল বললেন আমি যদি হ্যাঁ বলতাম তোমাদের উপর কষ্ট হয়ে যেত, এই জন্য আমি চুপ ছিলাম। তোমাদের উপর আল্লাহ জীবনে একবার হজ ফরজ করেছে, যে একবার আদায় করবে তার জন্য সেই ফরজিয়াত সে কায়েম করে ফেলেছে বলে আলহামদুলিল্লাহ। তবে যে স্বেচ্ছায় করতে চায় হজ এবং উমরা, সেটা আল্লাহর মুআজ্জাজা, আল্লাহর নিয়ামত, যার সামর্থ্য আছে সে যেন করে। মানে আপনার যদি সামর্থ্য থাকে আপনি করতে পারেন, তবে জীবনে একবার আমাদের উপর হজ ফরজ। আর মহিলাদের জন্য অতিরিক্ত যেটা শর্ত, সেটা হচ্ছে তাকে মাহরাম পুরুষ থাকতে হবে। কেউ কেউ প্রশ্ন করতে পারেন সৌদি আরব থেকে এখন আইন করেছে যে হজ বা উমরায় মাহরাম ছাড়া যেতে পারে। সৌদি কেন, কাবার ইমামও যদি এখন বলে যে মাহরাম ছাড়া যেতে পারবে, আল্লাহ রাসূল এটা নিষেধ করেছে। রাসূল যেখানে নিষেধ করেছে সেখানে সৌদি আরব বললেই কি, আর দুনিয়ার সবচেয়ে বড় আলেম বললেই কি। বুঝতে পেরেছেন? তার মানে মহিলাদের হজ এবং উমরার জন্য শর্ত তার সাথে মাহরাম পুরুষ। মাহরামকে তার স্বামী, তার ছেলে, তার ভাই, তার সন্তান, এই যে পুরুষগুলো, এই পুরুষগুলো তার সাথে থাকা জরুরি। যদি না থাকে তাহলে তার উপর হজ ফরজ না। আরেকটা শর্ত, হায়েজ এবং নিফাস থেকে পবিত্র। বাচ্চা প্রসব করেছে, এখন হজ্জের সময় হয়ে গেছে, তাকে 40 দিন অথবা 30 দিন অন্তত এই অবস্থায় হজ বা সালাত আদায় করতে পারবে না, অতএব তাকে হজ বা উমরায় যেতে হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজ্জে গিয়েছিল, সে হায়েজের কারণে সাফা মারওয়া সাই করে নাই, বাস পরের বছর করবে। যদি পরের বছর সামর্থ্য না থাকে করবে না। কারণ মহিলাদের জন্য রাসূল বলছেন যে সাহাবীদেরকে রাসূল জিজ্ঞেস করছেন আয়েশা যে আল্লাহর রাসূল পুরুষেরা তো যুদ্ধ করে অনেক এগিয়ে যাচ্ছে, আপনি তো শহীদের অনেক মর্যাদা দিয়েছেন, আপনি তো বলেছেন শহীদের রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো রাসূল আমাদেরও তো মন চায় যে আমরা এইরকম মর্যাদাশীল হই। তো তখন রাসূল বলছে হ্যাঁ মহিলাদের জন্য জিহাদ আছে, লা কিতালা, তবে সেই যুদ্ধের মধ্যে মারামারি, কাটাকাটি, রক্তাক্ত নেই। সেটা কি? আল হজ্জুল মাবরুর। তাদের জন্য জিহাদ হচ্ছে হজ। মহিলাদের জন্য জিহাদটা হলে কি? হজ। মানে মহিলাদের জন্য আমাদের মতো সশস্ত্র জিহাদ করার প্রয়োজন নেই, ওরা হজ করবে, এটাই তাদের জন্য জিহাদের নেকি দিয়ে দিবে বলে। সুবহানাল্লাহ। তার মানে মহিলাদের জন্য শর্ত কি? মাহরাম পুরুষ এবং হায়েজ এবং নিফাস থেকে। যদি এমন হয় হজ্জে যাওয়ার পরে তার হায়েজ শুরু হয়েছে, তাহলে যদি বিশেষ করে 9, 10, 11, 12 এই 4টা দিন মৌলিকভাবে হজ্জের মূল, 9, 10, 11, 12 এই 4টা দিন মৌলিকভাবে হজ্জের মূল দিন। তো এর মধ্যে যদি অপবিত্র হয়ে যায় তাহলে সে সাফা মারা সাই করবে, এছাড়া অন্যান্য যে কাজগুলো আছে সে সম্পাদন করবে। যদি এর মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে সে পবিত্র হয়ে যায় তাহলে পরবর্তী সে সাই করে চলে আসবে, অথবা পরবর্তী বছর যদি সামর্থ্য থাকে আবার হজ করবে। বুঝতে পেরেছেন? এবার আসি যে আমাদের হজ করার জন্য মৌলিকভাবে শর্ত বা যে বিষয়গুলো খেয়াল রাখা আমাদের প্রতি জরুরি, হজ বা উমরা আমরা প্রস্তুতিও বলতে পারি। এর মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে আকীদা সংশোধন করা। আপনি যেই কাজই করেন না কেন, যেই আমলই করেন না কেন, আপনার যদি আকীদা শুদ্ধ না হয়, আকীদা পরিশুদ্ধ না হয়, আকীদা সহি না হয়, মানহাজ ঠিক না থাকে, আপনি যতই হক মানার চেষ্টা করেন না কেন, কোনো না কোনো সময় আপনি পথভ্রষ্ট হবে, এইটা সবগুলোর বিষয়। অথবা আপনার আকীদা যদি পরিশুদ্ধ না হয়, আপনি পাহাড় সম আমল করলেও আল্লাহ সেটা কবুল করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইনা বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন
নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই আদেশ করেছে যে খালেস ভাবে, একনিষ্ঠভাবে, স্বচ্ছভাবে আকীদা পরিশুদ্ধ করে আল্লাহর ইবাদত করবে। এরপর আবার বলছে হুনাফা, একেবারে একনিষ্ঠ হয়ে যাবে, হানিফ হয়ে আল্লাহর ইবাদত সম্পাদন করবে। সূরা মাইদা 5 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করবে। ঈমানের সাথে কুফরি কিভাবে করে? ফাকাদ হাবিতা আমালুহু, যদি কুফরি করে তার আমল নষ্ট হয়ে যায়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর এই ব্যক্তি দুনিয়াও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়েছে। ঈমানের সাথে কুফরি অর্থ কি? মানে আল্লাহ যে বিধানগুলো আপনাকে হালাল করেছে, ইসলামের মৌলিক বেসিক যে বিষয়গুলো রয়েছে, আল্লাহ সম্পর্কে সঠিক কনসেপ্ট, রাসূল সম্পর্কে আপনার সঠিক ধারণা, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে আপনার সঠিক ধারণা, ওহী সম্পর্কে আপনার সঠিক ধারণা, কোরআন সম্পর্কে সঠিক ধারণা, হাদিস সম্পর্কে সঠিক ধারণা, এইগুলো নিয়ে যদি আমরা দ্বিধাদ্বন্দ্বে পতিত হই অথবা এমন কিছু প্রশ্ন করি যেগুলো রাসূল করতে নিষেধ করেছে, যেগুলো ঈমান বহির্ভূত, তাহলে তার আকীদা বা মানহাজ নষ্ট হয়ে যাবে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাই 3140 নম্বর হাদিসে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল কখনোই কবুল করে না ইল্লা মান কানা লাহু খালিসান, যার অন্তরের মধ্যে একনিষ্ঠ না থাকবে, ওয়া ইয়াবতুল্লাহ বিহি ওয়াজহাহু, এবং একমাত্র আল্লাহর জন্য যদি ইবাদত না করে, আল্লাহ তার ইবাদত বা আমল কবুল করবে না। শেখ সালেহ আল উসাইমিন বলছেন আল আকীদাতুস সহিহাতু হিয়া আসলুদ দ্বীনিল ইসলাম ওয়া আসাসুল মিল্লাহ, তিনি বলছেন যে বিশুদ্ধ আকীদা হচ্ছে একটা গাছের শিকড়ের মতো, যেটার উপর ভিত্তি করে গাছটা অথবা মুসলিম উম্মাহ গড়ে ওঠে। মানে আপনার আকীদা ঠিক তো মুসলিম উম্মাহ ঠিক, আপনার আকীদা বলতো মুসলিম উম্মাহর সংখ্যা বেশি দিয়ে কোনো লাভ নেই। দেখেন না পৃথিবীতে এখন মানুষ আছে প্রায় 200 কোটি, তা আল্লাহ আবার সূরা ইউসুফে বলছেন যে দুনিয়ার অধিকাংশ মানুষ ঈমান আনার পর ওয়াহুম মুশরিকুন, ঈমান আনার পরে তারা কি হয়েছে? মুশরিক। তার মানে ঈমান এনেছে ঠিক, কিন্তু ঈমানের সাথে শিরক করেছে, কুফরি করেছে, ওরা আকীদা বা ঈমান বিশুদ্ধ। আপনার আল্লাহ যদি সব জায়গায় থাকে, আপনার রাসূল যদি গায়েব জানে, আপনার আকীদা যদি এইটা হয় রাসূল মিলাদ মাহফিলে উপস্থিত হয়, আপনার আকীদা যদি এইটা হয় রাসূল দুনিয়ার মানুষের উপকার করতে পারে, আপনার আকীদা যদি এইটা হয় আল্লাহর কাছেও প্রার্থনা করা যায়, রাসূলের কাছেও প্রার্থনা করা যায়, আপনার আকীদা যদি এইটা হয় আল্লাহ সব জায়গায় থাকে, তাহলে আপনি আকীদার সাথে কুফরি করেছেন। এই আকীদা পোষণ করে হজ করলে হজ আল্লাহ কবুল করবে না। মানে আপনি যত হজ করেন, আপনি হাজারে আসাদ চুম্বন করতে করতে যদি মারাও যান, সাফা মারওয়া সাই করে যদি মারাও যান, আমার যেটা জ্ঞানী বলে আল্লাহ আপনাকে মাফ করবেন না, মানে জান্নাতে আপনি যেতে পারবেন। কি জন্য? কেন আপনার আকীদাই তো ঠিক নেই, আপনার ভিত্তি তো ঠিক নেই। তার মানে হজ্জে যাওয়ার প্রথম যেটা আপনার প্রস্তুতি, সেটা কি? আপনার আকীদা আগে পরিশুদ্ধ বা বিশুদ্ধ করতে হবে। এরপরে 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনি যে যাদের সাথে হজে যাবেন, যে মুআল্লিম, তাদের অবশ্যই সহি মানহাজের কিনা, তারা আমলদার কিনা, অথবা তাদের এই হজ কাফেলায় যে নিয়ে যাচ্ছে এদেরকে এটা ব্যবসায়িক উদ্দেশ্য নাকি মানুষকে সঠিক দিন বোঝানোর উদ্দেশ্য, এটা আপনাকে যাচাই বাছাই করা উচিত। মানে আমি অবাক হয়েছি যে গত 5-6 মাস আগে একজন আমাদের সালাফি মানহাজের যে হজ এজেন্সিতে কাজ করে, তো উনি আমাকে বলছে যে শহীদুল্লাহ, আমার হজের ব্যবসা অবস্থা এখন বেশি ভালো না। কথাটা একটু চিন্তা করেন মনোযোগ দিয়ে, যে আমার হজের ব্যবসা ভালো না, তার মানে সে হজটা করে নিয়েছে ব্যবসা, মাসজিদ বিক্রি করা যাবে ব্যবসা, এই হাজীদের আল্লাহর ঘরে নিয়ে যায়, এটা তার ব্যবসা। আচ্ছা বলুন, এই লোকের মাধ্যমে যদি আপনি হজে যান,
তাহলে ওকে আপনাকে সহিষ্ণুভাবে হজ শিখাবে, নাকি যেখানে টাকা বাঁচানো উচিত সেটাই করবে? অনেকে আমাদের অভিযোগ করে, ভাই এই লোকটাকে দেখলাম সহিয়ার মনে বিশ্বাস করে গিয়েছি, তো আমাদের বলেছে 5 স্টার হোটেল রাখাবে, অনেক দূর রেখেছে, আমাদের বলেছে যে 500 গজ বা 500 মিটারের মধ্যে রাখবে, কিন্তু রেখেছে অনেক দূর। আমাদের বলেছে যে ন্যাচারাল ফুড বা খাদ্য খাওয়াবে, অথচ সে সরকারি খাদ্যগুলো খাওয়াচ্ছে। এরকম হয় না? যারা হজ্জে গিয়েছে অনেকে আমাদের এই অভিযোগ করে, কারণ সরকারি খাদ্য তো অ্যাভেলেবেল, ওগুলো খাওয়ালে তো ওর টাকাটা বেঁচে যাবে। 50 জন হাজিকে যদি নিয়ে যায়, এক বেলার যদি খাদ্য বেঁচে যায়, মিনিমাম তার 10,000 টাকা বেঁচে যাচ্ছে। তো এইভাবে যদিও এই 30 দিন হাজিরা অবস্থান করছে, মিনিমাম তার 3 লাখ টাকা বেঁচে যাচ্ছে। অথচ দেখেন, এরা হচ্ছে আল্লাহর মেহমান, অথচ আল্লাহর মেহমানদের সাথে তারা এই হজ এজেন্সিটাকে ব্যবসা বানিয়ে নিয়েছে। এই জন্য কারা যদি হজ এজেন্সি করেন বা এর সাথে রিলেটেড হয়, প্রথম আপনার উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। এরপরে চিন্তা করবেন যে আল্লাহ যদি আমাকে 2 টাকা এর মাধ্যমে রিজিক দেয়, আলহামদুলিল্লাহ। তবে উদ্দেশ্য যদি হয় ব্যবসায়িক, তাহলে আমি বলি ওই এজেন্সি বাদ দিয়ে আপনি ভিক্ষা করে খান, এইটাই আপনার জন্য জায়েজ। বুঝতে পেরেছেন? এরপর আরো একটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি, আপনার হালাল রিজিক হতে হবে। মানে আপনার আকীদাও পরিশুদ্ধ, আপনার মুআল্লিমও ঠিক আছে, কিন্তু আপনি যে টাকাটা দিয়ে হজ্জে যাচ্ছে, ওই টাকাটা আপনার হালাল হালাল না। আবার কেউ আছে হয়তো বিভিন্ন ব্যাংকে দেখা যায় যে হজ প্রজেক্ট, উমরা প্রজেক্ট আছে, আপনি রেখেছেন 5 বছর থেকে রাখতে রাখতে 5 লাখ টাকা হয়েছে, এবার 5 লাখ টাকার সাথে আরো আপনাকে 20,000 টাকা হয়তো আপনাকে অতিরিক্ত দিন। এটা তারা বলছে মুনাফা বা যেটাই বলি, আপনি এটা করতে পারেন, গুছিয়ে রেখে দিলে মূল টাকা যেটা সেইটাই হজ্জের জন্য দিলে, আর সুদের অপশনের যে টাকা আছে ওইটা নিয়ে গরিব দুস্থদের আপনি নেকির উদ্দেশ্য ছাড়া দিয়ে দিন। কিন্তু আপনি 5 লাখ টাকার সাথে যে 50,000 সুদের পেয়েছেন, ওইটা যদি নেন আপনার হজ। আবার একটু বুঝুন, মানে আপনি ব্যাংকে টাকা রেখেছেন, 5 বছর পর 5 লাখ টাকা, অতিরিক্ত আরো 50,000 বা যাই হোক দিয়েছে, এই টাকাটা যদি হজ্জের কাজে ব্যবহার করেন, আপনার টাকা হালাল হলো। কিন্তু ওই 50,000 টাকা আপনি নিয়ে যদি গরিব দুস্থদের দিয়ে দেন নেকির উদ্দেশ্য ছাড়া, আর যেটা আপনার ইনস্ট্যান্ট যেটা ক্যাশ মূল টাকা, ওইটা যদি দিয়ে হজ করেন, এটা জায়েজ করতে পারেন। বুঝা গেল? মানে ব্যাংক থেকে অতিরিক্ত টাকা যদি আপনার হজ্জের কাজে ব্যবহার করেন, এটা আপনার জন্য বৈধ হচ্ছে। জি, আচ্ছা, এইবার আপনি যে হজ্জের যে টাকাটা দিয়েছে, এই টাকার মধ্যে যদি হারাম থাকে, তাহলে আপনার হজ আল্লাহ কবুল করবে। রাসূল বলছেন, লা ইয়াদকুলুল জাসাদু গুজ্জিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যায় না যে দেহ হারাম খাদ্য দ্বারা পরিপুষ্ট। সহিহ মুসলিমের হাদিস, রাসূল বলছেন, কোন মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করেন। তবে একজন মুসাফির ব্যক্তি যে সফর করেছে, যার পোশাক নোংরা ময়লা লেগে আছে, মানে পোশাকে সফরের ছাপ আছে, বোঝা যাচ্ছে, সে যে খেয়েছে তার খাদ্যটাও হারাম, সে যে পান করেছে তার পানিও হারাম, তার বডিটা যে গঠন রয়েছে এটাও হারাম খাদ্য দ্বারা গঠিত। আল্লাহ বলছেন যে কিভাবে আমি তার দোয়া কবুল করতে পারি? মানে হারাম টাকা দিয়ে আপনি হজ বা উমরা করলে আল্লাহ কবুল করবেন। এই জন্য আপনি হজ বা উমরা করার পূর্বে অবশ্যই আপনার টাকাটা হালাল আছে কিনা এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। এমনকি জাহিলি যুগের মানুষদের একটা রীতি ছিল, আমি অবাক হই এই ঘটনাগুলো যখন পড়ি, যে আমরা এতটাই নিচে নেমেছি, জাহিলি যুগের মানুষের চেয়ে নিচে নেমে গেছি। কিভাবে? জাহিলি যুগের মানুষদের একটা রীতি ছিল যে কাবা ঘরের জন্য, মসজিদে হারামের জন্য যারা টাকা দিবে, হালাল টাকাই দিতে হবে। এক, দ্বিতীয়ত যারা হজ এবং উমরা করবে তাদের হালাল টাকা দিয়ে নির্দিষ্ট কিছু তারা টাকা নিত, এই টাকা দিয়ে তাদের হজ বা উমরা করত। মানে হালাল টাকা দিয়ে তাদের কাছ থেকে পোশাক কিনতে হতো, পোশাক পরে তারা হজ বা উমরা করত। যদি কারো হালাল টাকা না থাকতো, জাহেলি যুগের মানুষরা কি করত? পোশাক খুলে নিত, উলঙ্গ হয়ে হজ বা উমরা করত। বুঝতে পেরেছেন?
জাহিলি যুগের লোকেরা কি করত? কাবা ঘরে কেউ হারাম টাকা দিত না। এই জন্য তো কাবা নির্মাণ করতে যে এক পাশে নির্মাণ করা অসম্পূর্ণ ছিল না, কারণ হালাল টাকা ছিল না, অনেক টাকাই ছিল কিন্তু হালাল টাকা পর্যাপ্ত ছিল না, বিদায় কাজটা অসম্পূর্ণ রেখে দিয়েছে। আবার হজ যাওয়া করেছে তাদেরও টাকা হালাল কিনা এটা তারা নিশ্চিত করত। আর আজকে আমি আপনি সেই জাহিলি যুগের মানুষের চেয়ে নিচে নেমে গেছি। এরপরে 4 নম্বর যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আপনার হজ এবং উমরা যে মানাসিক রয়েছে, যে মাসআলা মাসাইল রয়েছে, এগুলা হজ্জে যাওয়ার আগে আপনাকে জানতে হবে। আপনি হজ্জে গিয়েছেন, সাফাই কখন অবস্থান করতে হবে, মারওয়ায় কিভাবে সাফা মারওয়া সাই করতে হবে, মিনায় কখন অবস্থান করতে হবে, অথবা আপনি আরাফায় কখন অবস্থান করবেন, কখন কসর করবেন, কখন আপনি রাত্রি যাপন করবেন, কোথায় কুরবানি কিভাবে করবেন, তারপরে ইজাফা কিভাবে করবেন, তারপরে বিদা কিভাবে করবেন, আপনার যদি জ্ঞান না থাকে তাহলে আপনি হজ বা উমরা কিভাবে করবেন। মানে আমি বলি, কিছু আমাদের দেশে মানুষ আছে যারা বলে যে এই যে আহলে হাদিসরা জিহাদের কথা বলে না, এরা মনে করে যে মনে হয় জিহাদ করা জায়েজ। আমি বলি যে জিহাদ করার আগে জিহাদের জ্ঞান অর্জন করা জরুরি, হজ করার আগে হজ করা যতটুকু জরুরি, যেই দিন আপনার হজ ফরজ হয়েছে সেই দিনই আপনার উপর হজ্জের মাসআলা জানাও ফরজ হয়ে গেছে। আবারও বলছি, আপনার হজ যখন ফরজ হয়েছে হজ্জের মাসআলা জানাও আপনার উপর ফরজ হয়ে গেছে। তো এই জন্য হজ্জে যাওয়ার পূর্বেই আমাদের যে হজ্জের মাসআলা মাসাইল গুলো রয়েছে এগুলো জেনে রাখা জরুরি। এবার একটু আমরা জানি যে হজ্জের গুরুত্ব বা ফজিলত কি, হজ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গুরুত্ব দিয়েছে। একটু আগে যেটা বলেছি যে রাসূলকে সাহাবীরা জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল হজ কি প্রত্যেক বছর এই ফরজ? রাসূল তখন চুপ ছিলেন। শেষ পর্যায়ে যে রাসূল বলছে যে একবার ফরজ। তার মানে হজ কতটা গুরুত্বপূর্ণ ইবাদত যে যদি আমাদের উপর কষ্ট না মনে হতো প্রত্যেক বছরই আমাদের উপর আবশ্যক করা হতো। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1521 নম্বর হাদিসে বলছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য হজ করবে। কার জন্য? আল্লাহর জন্য না মানুষের জন্য? যে হাজী সাহেব আলহাজ এইগুলো লকব ধরার জন্য না, মানে হাজ্জা লিল্লাহ, আল্লাহর জন্য হজ করেছে। এরপরে কি করেছে? ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ্জে যে অশ্লীল কথা বলে নাই, অশ্লীল কাজ করে নাই, স্ত্রীর সাথে সহবাস করে নাই, এই ব্যক্তি কি হবে? রাজাকা ইয়াউমি ওয়ালাদহু উম্মুহু, একজন মহিলা তার সদ্যজাত বাচ্চাকে প্রসব করলে যেরকম নিষ্পাপ হয়, একেবারে পাপহীন হয়ে জন্মগ্রহণ করে, ঠিক একজন ব্যক্তির হজ কবুল হলে সেও মাসুম হয়ে যায় বলে সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আল হজ্জুল মাবরুর, একটা কবুল হজের প্রতিদান, লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, কারো হজ যদি কবুল হয়ে যায় তার প্রতিদান জান্নাত ছাড়া আল্লাহ অন্য কিছু নির্ধারণ করেন। সুবহানাল্লাহ। তাহলে হজ কবুল হলে তার প্রতিদান কি? এমনকি রাসূল ইসলাম বলছেন, যে ব্যক্তি হজ করেছে, রাসূল বলছে কেউ যদি ইসলাম গ্রহণ করে তার পূর্বের সব পাপ আল্লাহ মাফ করে। কেউ যদি আল্লাহর জন্য হিজরত করে সেই ব্যক্তিরও আল্লাহ সব পাপ মাফ করে দেয়। কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য একইভাবে হজ করে আল্লাহ তার অতীতের সব পাপ মাফ করে দেয় বলে সুবহানাল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছেন, সুইলা আইয়ুল আমালি আফদাল, রাসূল আপনি বলেন তো সবচেয়ে উত্তম বা ভালো আমল কোনটা? রাসূল বলছে, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান। শুধু আল্লাহর প্রতি নাকি রাসূলের প্রতি? শুধু কোরআনের প্রতি নাকি কোরআন এবং হাদিসের প্রতি? আল্লাহ এবং রাসূলের, কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূল। এরপরে বলছে কিলা সুম্মা মান, এরপরে কি? ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, বলছে যে এরপরে আল্লাহর রাস্তায় জিহাদ। তারপরে কি? তারপরে বলছে যে হজ, যার সামর্থ্য রয়েছে সে যদি হজ করে আল্লাহ রাব্বুল আলামিন এইটা উত্তম আমল হিসেবে কবুল করে নেন বলি সুবহানাল্লাহ। সহিহ বুখারী 1782 নম্বর হাদিস। বিশেষ করে উমরার ফজিলত প্রসঙ্গে রাসূল বলছেন,
ইন্নাল উমরাতা ফি রমাদান তাদিলু হাজ্জা, কেউ যদি রমাদান মাসে উমরা করে তার প্রতিদান হচ্ছে একেবারে কবুল হজ্জের সমপরিমাণ নেকি বলে সুবহানাল্লাহ। তাহলে দেখেন হজ কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। এমনকি বুখারী হাদিসে বলছে হে মানুষরা তোমরা জেনে রাখো ফরজা আলাইকুমুল হাজ্জা, তোমাদের উপর হজকে ফরজ করা হয়েছে। ফাহুজ্জু, অতএব তোমরা আল্লাহর দেওয়া যে বিধান রয়েছে, যে পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতি বা বিধান মোতাবেক তোমরা হজ করো। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছে খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা হজ্জের যে বিধিবিধান রয়েছে, যে মাসআলা মাসাইল রয়েছে, এগুলো আমার কাছ থেকে গ্রহণ করো। এবার আসি যে হজ্জের মাসআলা বা বিধিবিধানগুলো কি, বা আমরা কিভাবে সেই কাজগুলো করব। প্রথমত যে হজ মূলত শুরু হয়েছে 9ম অথবা 10ম হিজরিতে। তো এই হজ্জের জন্য ওয়াজিব হচ্ছে 7টি। হজ্জের ওয়াজিব কয়টি? 7টি। 1 নম্বর হচ্ছে মিকাত থেকে ইহরাম বাঁধতে হবে। হজ্জের জন্য যে মিকাত রয়েছে, বাঙালিদের জন্য আগে আমরা যখন জাহাজে যেতাম তখন ছিল করনে মানাজিল, এখন হচ্ছে ইয়ালামলাম। ইয়ালামলাম এটা হচ্ছে বাঙালিদের জন্য মিকাত। আমরা যারা চাই, এক এক দেশের মানুষের জন্য এক একটা মিকাত রয়েছে। তো যাই হোক, এই মিকাত থেকে তাকে ইহরাম বাঁধতে হবে এবং লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জাতান, এই শব্দটা তাকে বলতে হবে ইহরাম বাঁধার সাথে সাথে। অনেকে আছে কি করে, ঢাকা বিমানবন্দর থেকে ইহরামের কাপড় বাঁধে, এটা আসলে সুন্নাহ না। দ্বিতীয়ত হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফার মাঠে অবস্থান করতে হবে। মানে সূর্য যখন ঢলে গেল তখন থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত আরাফায় অবস্থান করা হজ্জের জন্য ওয়াজিবাত বা জরুরি। এরপর 3 নাম্বার, ঈদের রাতে ফজর পর্যন্ত মুজদালিফায় অবস্থান করতে। মানে ঈদের রাতে আপনি আরাফায় অবস্থান করলেন সন্ধ্যা পর্যন্ত, এরপরে আপনাকে চলে যেতে হবে মুজদালিফা। ঈদের রাত একেবারে ফজর আগ পর্যন্ত আপনাকে মুজদালিফায় অবস্থান করতে হবে। এরপরে 4 নম্বর যেটা ওয়াজিব, সেটা হচ্ছে কোরবানির দিন সূর্য ঢলে যাওয়ার পূর্বে বা পরে জামরায়ে আকাবায় আপনাকে পাথর নিক্ষেপ করতে হবে। এই পাথর নিক্ষেপ করা যায় 11, 12 এবং 13, তবে মৌলিকভাবে 10, 11, 12 এই 3 দিন করা জরুরি। কেউ যদি 12 তারিখে পাথর মেরে চলে আসতে চায় সেটা বৈধতা রয়েছে, তবে 13 তারিখ পর্যন্ত করা উত্তম। এরপর আর একটা ওয়াজিবাত হচ্ছে মাথার চুল ছোট করা অথবা ন্যাড়া করা। পুরুষের জন্য উত্তম হচ্ছে ন্যাড়া করা, চুল মুন্ডন করা, তবে ছোট করা বৈধতা আছে। আর মহিলাদের জন্য কি করবে, চুলের আগাটা একটু সাইজ করে নিবে বা ছেটে নিবে। এরপর 6 নাম্বার যেটা, মিনাতে 2 রাত অবস্থান করতে হবে। 7 নাম্বার বিদায় তাওয়াফ করতে হবে, মানে যেই সময় চলে আসলো চলে আসার আগে একটা তাওয়াফ করতে হয়, যেটাকে বলা হয় বিদায় তাওয়াফ। আর উমরার জন্য ওয়াজিবাত বা ওয়াজিব হচ্ছে 2টা। 1 নাম্বার হচ্ছে মিকাত থেকে ইহরাম বাঁধা, আর আরেকটা হচ্ছে চুল খাটো করা বা চুল কাটা। আর উমরার জন্য নির্দিষ্ট কোনো সময়ও নেই, নির্দিষ্ট তারিখও নেই। উমরা তো করতে মাত্র 2-2.5 ঘন্টা সময় লাগে। আপনি ইহরাম বাঁধলেন, চুলটা খাটো করলেন, সাফা মারওয়া সাই করলেন, বাস আপনার উমরা হয়ে গেল। অনেকেই আছে, গত বছর একটা নিউজে দেখেছিলাম, আমি যদি ভুল না বলি, পাকিস্তানের একজন যেই ব্যক্তি 3000 বারের উপরে উমরা করেছে, 100 করে যেই নাকি সে 200 বারের উপরে উমরা করেছে। নিশ্চিত 100 করে একবারই উমরা করতে হবে। হয়তো আপনি নিজের উমরা করলেন, এরপরে মা বাপ যেটা আছে সেটা ভিন্ন কথা, কিন্তু 100 করে যে একই দিনে যদি ওইটা হয়, তাহলে তো আমি একদিনের মধ্যে 15-20টা পর্যন্ত উমরা করতে পারবো না। মানে উমরা করতে তো মাত্র 1 থেকে 1.5 ঘন্টা বা সর্বোচ্চ 2 ঘন্টার সময় লাগে। তাহলে উমরার জন্য ওয়াজিবাত হচ্ছে 2টা। 1 নাম্বার ইহরাম বাঁধতে হবে মিকাত থেকে, 2 নাম্বার চুল খাটো করতে হবে। এবার আসি যে হজ্জের পদ্ধতি কি। প্রথম হচ্ছে ইহরাম বাঁধতে হবে। ইহরাম হচ্ছে আপনাকে 2টা কাপড়, পুরুষ যারা তাদেরকে 2টা কাপড় বাঁধতে হবে, একটা লুঙ্গির মতো আর একটা হচ্ছে উপরে গামছার মতো রাখতে হবে। তো এইটা আপনাকে 8 জিলহজ সুন্দর করে ওযু করে গোসল করে সুগন্ধি মেখে আপনাকে এইটা
ইহরামের কাপড় পরতে হবে। এরপরে লাব্বাইক হাজ্জাতান এই শব্দটা বলতে হবে। এরপরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লাব্বাইক, এই যে বাক্যগুলো রয়েছে এই বাক্যগুলো আপনাকে পড়তে হবে। আচ্ছা, এই যে হজ্জের বাক্য, এই বাক্যগুলো শুনলে অন্তরের মধ্যে কেমন ঈমানটা জাগ্রত হয় না? মানে একটা আনন্দ অনুভব হয় না? মানে আমি আল্লাহকে বলছি যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মানে আল্লাহর কাছে যে, আল্লাহর ঘরের কাছে যে বলছে আল্লাহ আমি আপনার ডাকে উপস্থিত হয়েছি, সুবহানাল্লাহ। মানে এই ফিলিংসটা যারা হজ বা উমরায় গিয়েছে তারা বলতে পারে। আমি তো যাই নাই, তবে মাঝে মাঝে চিন্তা করি আমার দাদা মারা গেছে, দোয়া করবে আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তো দাদা দাদি একই সাথে হজ করেছে, আমি তো তখন ছোট 7-8 বছর বয়স, ঢাকা বিমানবন্দরে একেবারে মেইন গেটে দৌড়ে চলে গেছি। তখন তো এতটা মানে প্রোটেকশনের ব্যবস্থা ছিল না। দাদার ব্যাগ নিয়ে আসার পরে দাদা আমাকে অনেক ভালোবাসত। তো দাদা বলছে যে শহীদুল্লাহ, মানে ওই বছর ওই সময় গাড়িতে আসার সময় বলছে যে আমার মন চায় যে আল্লাহ তো আমাকে টাকা দিয়েছে, প্রত্যেক বছরই আমি হজ এবং উমরা করব। মানে দাদার কথা দাদার মুখে অনেক হাজির কাছে শুনেছি। দাদা বলছে যখন হজ করতে যায়, বিশেষ করে সাফা মারা সাই করে যখন রিয়াজুল জান্নার মাঝখানে যখন যায়, দুনিয়া বলতে কিছু আছে এইটার মাথায় কাজ করে। সুবহানাল্লাহ। মানে ওই জায়গাটা যে কেমন এইটা আমি আপনাকে ভাষায় বর্ণনা করতে পারবো। যারা গিয়েছে তাদের এই দুনিয়াতে আল্লাহ সৌভাগ্য দিয়েছে, আলহামদুলিল্লাহ। কারণ ওই আরাফার মাঠেই তো আমরা রুহের জগতে ছিলাম, ওই আরাফার মাঠেই তো আমাদের আল্লাহর কাছে আবার হাজিরা দিতে হবে কিয়ামতের দিন। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব। এবং ইহরাম অবস্থায় আমরা অনেকে ইহরামের কাপড় পরে 2 রাকাত সালাত পড়ি, এইটার কোনো ভিত্তি নেই। ইহরামের কাপড় পরে 2 রাকাত সালাত পড়ার কোনো ভিত্তি নেই। আর যারা আমরা পুরুষ রয়েছি তারা এই হজ্জের যে তালবিয়াগুলো রয়েছে একটু উচ্চ স্বরে পড়তে হবে। আর মহিলা যারা আছে তারা অনুচ্চ স্বরে, বেশি আওয়াজ করে স্বাভাবিকভাবে তারাই পড়তে হবে। এরপরে দ্বিতীয় যেটা আমাদের কর্মসূচি সেটা হচ্ছে আমাদের মিনায় অবস্থান করতে হবে। মিনায় অবস্থান করে আমাদের জোহর, আসর, মাগরিব এবং ইশার সালাত ওয়াক্ত মতো, সময় মতো আমাদের আদায় করে নিতে, কসর করতে হবে। আবারও বলছি, মিনায় আপনাকে যে জোহর, আসর, মাগরিব, ইশা এই 4 ওয়াক্ত সালাত ওয়াক্ত মতো আদায় করতে হবে। কসর আপনাকে পুরো সালাত আদায় করতে হবে। এরপর 9 তারিখ যেটা ইয়াউমুল আরাফা, আরাফার দিন, হজ্জের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। উমরার সাথে আরাফার মাঠে অবস্থান করা সম্পৃক্ততা নেই। তো এই দিন আপনাকে সূর্য ঢলে যাওয়া থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত, সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে সেখানে অবস্থান করতে হবে। এমনকি আপনাকে জহর এবং আসরের সালাত একই আজানে 2 ইকামত আদায় করতে হবে। আবার বলছি, অনেক বাঙালি দেখা যায় যে সেখানে যাওয়ার পরে জোহর, আসর, সালাত পুরো সালাত আদায় করবে না। জোহর এবং আসরের সালাত আপনাকে আজান হবে একটা। কয়টা আজান? একটা। মানে আপনার জোহরে আজান হয়ে গেল, তখন আপনাকে ইকামত দিয়ে 2 রাকাত জোহর, আবার ইকামত দিয়ে 2 রাকাত আসর সালাত আদায় করতে হবে। সুন্নাহ নফল কোনো কিছু আপনার আদায়ে প্রয়োজন। এই সময় আমরা বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এই যে বাক্য রয়েছে আল্লাহ এক, অদ্বিতীয়, তার সমকক্ষ বা সাদৃশ্য কেউ নেই, এই যে বাক্য রয়েছে, এই তালবিয়া রয়েছে, এটা আপনাকে পড়তে হবে, বারবার পড়তে হবে। যতক্ষণ আপনি আরাফায় অবস্থান করবেন ততক্ষণ পড়তে হবে। কারণ আরাফার মাঠ এমন একটা মাঠ, রাসূল বলছেন এই আরাফার মাঠে এসে যখন হাজিরা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাকা লাব্বাইক, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দিকে গর্ব করে বলে, ফেরেশতা এই যে দেখো আমার বান্দাকে আমি রেখেছি, আর আমার বান্দারা আমার তালবিয়া, আমার তাকবীর ঘোষণা করতে করতে এই খোলা মাঠে উপস্থিত হয়েছে। অতএব আজকে আমার বান্দারা যা চাইবে আমি তাই দিয়ে দিব, আমার বান্দা যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। বলি সুবহানাল্লাহ। রাসূল বলছেন আরাফার দিন আল্লাহ যত মানুষকে ক্ষমা করেন, অন্য কোন দিন আল্লাহ এত মানুষকে ক্ষমা করবে না। রাসূল বলছেন যে আরাফার দিন আল্লাহর কাছে হাজিরা যা চাইবে আল্লাহ তার সেই
হালাল যদি দোয়া হয়, বৈধ দোয়া হয়, আল্লাহ তার দোয়া কবুল করে নেয় বলে সুবহানাল্লাহ। আর যারা আরাফার মাঠে অবস্থান করবে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। সহিহ মুসলিম 1161 নম্বর হাদিস, মান সামা ইয়াউমুল আশুর ইয়াউমুল আরাফা, যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম রাখবে, এই একটা সিয়ামের মাধ্যমে আল্লাহ তার 1 বছর আগের এবং 1 বছর পরের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয় বলে সুবহানাল্লাহ। তা আরাফার সিয়ামটা কয় তারিখে রাখবেন, এটা নিয়ে একটা ইখতিলাফ আছে। কেউ কেউ বলছে যে সৌদি আরবে যেদিন 9 তারিখ ওই দিনে রাখবো, কেউ কেউ বলছে যে আমার দেশে যে 9 তারিখ ওই দিনে রাখবো। তো সৌদি আরবে যদি 9 তারিখ ওই দিনে রাখতে হয়, তাহলে সৌদির আগে বাহরাইন, ইয়েমেন হয়ে যাচ্ছে, তাহলে ওদের কি? আর আমাদের দেশে তো 8 তারিখ হচ্ছে, আমরা কি করবো? সমাধান হাদিসে উল্লেখ আছে আরাফাত দিন। তো কেউ যুক্তি দিচ্ছে আরাফাত দিনটা তো তারিখের সাথে সম্পৃক্ত, মানে 9 তারিখ, অথবা আমরা 9 তারিখে রাখবো। কেউ কেউ বলছে যে না, আরাফার তারিখটা তো আরাফার মাঠের সাথে সম্পৃক্ত, অতএব যে যে দিনে অবস্থান করবে সেই দিনে নিজ নিজ দেশের 9 তারিখ অনুযায়ী হবে। তো দুইটা ইখতিলাফি ইস্তেহাদি মাসালা। তো আমার পক্ষ থেকে যেটা মুনাসিব মনে হয়, আমি নিজেও যেটা করি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে কানা ইয়াসুমু তিসআম মিন যিল হিজ্জা, আল্লাহ রাসূল জিলহজ মাসে টানা 9 দিন সিয়াম রাখতেন। তাহলে আপনার উত্তর, জিলহজের যদি 9 দিন সিয়াম রাখে, তাহলে কনফিডেন্স মানে কনফিউজ বা দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো সম্ভাবনা আছে? মানে এই 9 দিনের কোন একদিন তো আরাফা পেয়ে গেলেন। দ্বিতীয়ত, যদি নাও রাখতে পারেন, আর একটা কাজ করবেন, বাংলাদেশের হিসাব অনুযায়ী 8 এবং 9 তারিখ রাখবেন। তাহলে কি হলো, বাংলাদেশের হিসাবে যেদিন আপনি 8 তারিখ রাখলেন, ওই দিন তো সৌদি আরবের হিসাব অনুযায়ী 9 তারিখ, তো ওই 9 তারিখটাও পেয়ে গেলেন, আবার আমার দেশের হিসাব অনুযায়ী 9 তারিখ পেয়ে গেলেন। মানে এটা আমার পক্ষ থেকে ব্যক্তিগত ওপিনিয়ন বা আপনার প্রতি নাসিহা। যেহেতু আসল 9 দিনই সিয়াম রেখেছে, তো আপনার উচিত বা আমার পক্ষ থেকে নাসিহা যে আমরা যেহেতু এই মাসআলা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে, অতএব আমরা বাংলাদেশের 8 এবং 9 তারিখ রাখবো, তাহলে আমরা নিশ্চিত কোনো একদিন পেয়ে যাবো ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা। আবার কেউ যদি বাংলাদেশের হিসাব অনুযায়ী, সৌদির হিসাব অনুযায়ী 9 তারিখে রাখেন, আপনি তাকে বলতে পারবেন না যে সে ভুল করেছে, কুফরের মধ্যে আছে না। এটা একটা ইখতিলাফি ইস্তেহাদি মাসালা। এই জন্য কেউ যদি চায় দুইটার যে কোনোটা অনুসরণ করতে পারে, অথবা আমি যেটা বললাম সেটাও অনুসরণ করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা। তো সেখানে আরাফায় যে মাগরিব এবং ইশার সালাত, মাগরিবের 3 আর ইশার 2 রাকাত সালাত কসর করতে হবে। এরপরে আপনার 5 নম্বর যে কাজটা করতে হবে, মুজদালিফায় আপনাকে চলে যেতে হবে। যাওয়ার পরে সেখানে সকাল সকাল যে সেখানে আপনাকে কম করবা পাথর নিক্ষেপ করতে হবে। এই যে পাথর নিক্ষেপ করার ক্ষেত্রে বিশেষ করে ছোট ছোট আপনাকে 7টা পাথর দিয়ে, 7টা পাথর হয়তো আপনি পাথর দিয়ে একটা বেশি নিতে পারেন, যদি আপনি এমন হন যে হয়তো হাত থেকে পাথর পড়ে গেছে, অথবা পাথর আপনি একটা মারতে যে একসাথে 2টা পাথর চলে গেছে, এমন যদি কনফিউজ হন, তাহলে আপনি মারতে পারেন। কিন্তু আপনি এমনিতে ইচ্ছা করে সাথের কাছে 14টা 32টা মারবেন না, যে আমি শয়তানের সাথে রাগ দেখাচ্ছি না। রাসূলের সুন্নাহ 7টা মারা, 7টায় আপনাকে মারতে হবে, এটাই রাসূলের সুন্নাহ। আর পাথর মারার সময় আপনাকে কাবা ঘরকে বাম দিকে রাখতে হবে, আর মিনা আপনার ডান দিকে রেখে আপনাকে পাথর নিক্ষেপ করতে হবে। এরপরে আপনাকে মাথা নেড়া করতে হবে। মাথা নেড়া আপনি কোরবানির আগেও করতে পারেন, পরেও করতে পারেন, দুইটার একটা, যে কোনো সময় আপনি করতে পারেন। তারপরে আপনাকে তাওয়াফে ইফাজা অথবা সাই, সাফা মারওয়া যে সাই রয়েছে, এগুলোকে আপনাকে 7 চক্কর আপনাকে সাই করতে হবে। পরবর্তী হজ্জের আর একটা গুরুত্বপূর্ণ যেটা, মিনায় কিন্তু এর আগে ছিলেন, আবার আপনাকে মিনায় ফিরে আসতে হবে। মানে আরাফায় থাকার আগে কই থেকে আরাফায় আসলেন? মিনা থেকে। আবার আপনাকে মিনায় ফিরে যেতে হবে। মুজদালিফায় ছিলেন, কোরবানি করলেন, মাথা নেড়া করলেন, এরপরে সাই করলেন, করার পর আবার আপনাকে কোথায় ফিরে যেতে হবে? মিনা। মিনায় আপনাকে সেখানে 11, 12 এবং 13 এই 3 রাত আপনাকে সেখানে অবস্থান করতে হবে। 2 রাত অবস্থান করলে হয়ে যায় 11, 12, তবে 13 যে তারিখ রয়েছে এটা অবস্থান করলে আপনার জন্য সুন্নাহ বা নেকি বেশি রয়েছে। এরপরে সর্বশেষ যেটা আপনাকে করতে হবে, বিদায়ী তাওয়াফ।
মানে হজ এবং উমরা করার পরে শেষে আসার আগে আপনাকে একটা তাওয়াফ করে আসতে হবে। আর মহিলারা যদি এই সময় হায়েজ ভর্তি হয়ে যায় তাহলে তাদের এই বিদায়ী তাওয়াফটা করার প্রয়োজন নেই। মৌলিকভাবে এইটাই হচ্ছে হজ্জের পদ্ধতি। আর উমরা যেটা, উমরার জন্য তো আপনাকে মৌলিকভাবে ইহরাম বাঁধতে হবে, হারামে প্রবেশ করতে হবে। হারামে প্রবেশ করার পর হজ্জের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যখন হারামে প্রবেশ করেন মশা মাছি কিছু আপনি মারতে পারবেন না, আপনার মানে একটা গাছের পাতাও ছিটতে পারবেন না, কারোকে শাসন করে চট ধমকও দিতে পারবেন না, নিষিদ্ধ। হারামে যখন প্রবেশ করেছেন সব আপনার জন্য হারাম, নিষিদ্ধ হয়ে গেছে। এরপরে উমরার জন্য আপনাকে ইহরাম বাঁধতে হবে, হারামে প্রবেশ করতে হবে, তারপরে সাফা মারো, সাই, হাজার আসওয়াদ, চুম্বন, এটা তো হজ উমরা উভয় অবস্থা এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। এরপরে সাই করতে হবে। আর বিশেষ করে যেটা হাজারে আসওয়াদ চুম্বন, এটা হজের একটা গুরুত্বপূর্ণ মাসআলা। যদি চুম্বন আপনি নাও করতে পারেন, দূর থেকে আপনি হাতের মাধ্যমে ইশারা করে যে আপনি চুম্বন করছেন এরকম একটা ভাব বা ভঙ্গি আপনাকে দেখাতে হবে। কারণ এই হাজারে আসওয়াদকে চুম্বন করলে কিয়ামতের দিন এইটা আমাদের জন্য সুপারিশ করবে বলে সুবহানাল্লাহ। তবে হাজার আসওয়াদ এমন কোন পাথর না যেটা আমাদের উপকার বা ক্ষতি করতে পারে। করোনার সময় হজ বা উমরা করেছিল, তারা কি চুম্বন করেছিল? অনেকে আছে দেখবেন হাজার আসওয়াদ চুম্বন করার জন্য একেবারে ঠেলে ঠুলে ধাক্কা ধাক্কি করে চলে যে অনেকে পায়ের নিচে পড়ে মারা যায়, হয় না? বিশেষ করে যারা হজ্জে গিয়েছেন তারা তো বলে যে সুদানিরা তো অনেক লম্বা লম্বা, ওরা কি করে সামনে এইভাবে আটকে রাখে, তাকবীর দিতে থাকে, আর যারা ছোট আছে বাঙালিরা তো খাটো এদের আটকে রেখে দেয়। কেউ আছে হাতের কুনু লেগে পড়ে যায়, এমন হয় না মুজিবুর ভাই? তো তার মানে সুদানিরা তো আমার চেয়ে আরো মনে হয় 1 ফিট লম্বা, আমার মতো 3 জন মানুষ, তা আমি যদি সুদানিকে ধাক্কা দেয় উল্টে তো আমি 3 ফিট দূরে পড়ে যাব। তো যদি সামর্থ্য থাকে আপনি যাবেন, আসলে ওরা যেটা করে এটা উচিত না, এটা সুন্নাহ বিরোধী। আপনাদের সামর্থ্য থাকে আপনি করবেন, যদি না পারেন দূর থেকে ইশারার মাধ্যমে করবেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাজারে আসওয়াদে চুম্বন করছেন তখন বলছেন লা দারু ওয়ালা তানফাউ মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি রাসূলকে তোমাকে চুম্বন করতে না দেখলাম, না কম্পন্তুকা, আমি কখনো তোমাকে চুম্বন করতাম না। লা দারু ওয়ালা তানফাউ, তুমি না পারো কোনো মানুষের উপকার করতে, না পারো মানুষের কোনো ক্ষতি করতে। মানে ওমর বলছে যে রাসূলকে চুম্বন করতে না দেখলে আমি চুমো দিতাম না। তুমি কি পারবা? তুমি আমার উপকার করতে পারবা না, ক্ষতিও করতে পারবা না। হাজার আসওয়াদ বলতে আমরা মনে করি যে চকচকে কালো যে পাথর, ওইটা। ওখানে দেখবেন যে 7-8টা ছোট ছোট দানার মতো আছে, মূলত ওইটাই হাজার আসওয়াদের মূল পাথরটা ভেঙে ছোট হয়ে যাওয়ার কারণে ছোট ছোট টুকরা যেগুলো আছে এটা হাজার আসওয়াদের অংশ। মূলত হাজার আসওয়াদ ওইটা আগে ছিল সাদা ধবধবে দুধের মতো, দুধের চেয়ে পরিচ্ছন্ন, কিন্তু আস্তে আস্তে সেগুলো কুচ্ছিত বা কালো হয়ে গেছে। এরপর তো এটা হজ্জের একটা গুরুত্বপূর্ণ বিধান। এছাড়াও জমজমের পানিও পান করার চেষ্টা করতে হবে, কারণ এটা পৃথিবীর সবচেয়ে উত্তম পানিগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পানি। রাসূল বলছেন মা ও জমজম লিমা শুরিবা লাহু, যে ব্যক্তি জমজমের পানি যে নিয়তেই পান করুক না কেন আল্লাহ তার নেক নিয়ত পূরণ করে দেয় বলে সুবহানাল্লাহ। রাসূল বলছে তো আমুম মিন তুমিন ওয়া শিফাউন মিন সুকমিন, এই জমজম কূপের পানির মধ্যে পৃথিবীতে এমন কোন রোগ নেই যে রোগের আরোগ্য নেই বলে সুবহানাল্লাহ। পৃথিবীতে 3 বা 4টা খাদ্য রয়েছে যার মধ্যে সব খাদ্যের উপাদান রয়েছে। আপনি স্নেহ বলেন, শর্করা বলেন, অথবা লৌহ বলেন, সবগুলো খাদ্যের উপাদানের মধ্যে একটা হচ্ছে দুধ, আরেকটা হচ্ছে খেজুর, আরেকটা মধু, আরেকটা হচ্ছে জমজমের পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী সালমান ফারসি, তো উনি সম্ভবত আবু জার গিফারি, তো উনি এসেছেন রাসূলের আসার খবর শুনে 40 দিন সেই জমজমের পাশে অবস্থান করেছে। তো দাস ছিল, অত তো খেতে পারে না, জমজমের পাশে অবস্থান করে খেয়ে খেয়ে বুড়িটা মোটা হয়ে গেছে। তো রাসূল এবার জিজ্ঞেস করছেন কি ব্যাপার, তুমি তো 40 দিন অবস্থান করলে, কি খেয়েছো? তখন বলছে আল্লাহ রাসূল, আল্লাহ শপথ করে বলছে এই 40 দিন আমি জমজমের পানি ছাড়া অন্য কিছু পান করব। তো বলছে আল্লাহ রাসূল এই জমজমের পানি পান করে আমার ভুঁড়ির মেদ বেড়ে গেছে। তাহলে দেখেন জমজমের পানিতে আল্লাহ এতটাই মুজিজা দিয়েছে, আপনার যদি ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, আল্লাহ চাইলে আপনার সব রোগ ঠিক
করে দিতে পারে, কিন্তু আপনার ঈমান থাকতে হবে, আপনার বিশ্বাস থাকতে হবে। ওই যে ক্যামব্রিজ ইউনিভার্সিটির একটা গবেষণা কিছুদিন আগে দেখলাম যে সাপের যে বিষ কি জন্য কাজ করে। এই তো আজকে সকালে নিউজ দেখলাম যে বাংলাদেশে সবচেয়ে বিষাক্ত সাপের নাম কি? রাসেল ভাইপার। তো এই সাপগুলো কিন্তু আমাদের শিবচর বা এই যে শরীয়তপুরের আশেপাশে এখন দেখা দিচ্ছে, রাসেল ভাইপার সাপ। তো এই সাপগুলোর বিষক্রিয়া কাজ কিভাবে করে? তো ক্যামব্রিজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের লোকেরা একজন মানুষের চোখ বেঁধে রেখেছে, রাখার পরে বলছে যে তোমাকে সাপের কামড় দিয়ে তোমাকে শাস্তি দিয়ে মেরে ফেলা হবে, চোখ বেঁধে রেখেছে। তো ওর মাইন্ড সেট আপ হয়ে গেছে আমাকে সাপে কামড় দিবে। তোকে ছোট্ট সুই দিয়ে 2টা বা 3টা ওকে আঘাত করেছে। তোর মাইন্ডটা কি? যে আমাকে সাপ দংশন করেছে। দেখা গেছে যে ওর শরীরে সাপ দংশন করলে যেরকম বিষক্রিয়া কাজ করে, ওর শরীরে ওরকম সবুজ বর্ণ ধারণ করেছে। মানুষ দুর্বল হয়েছে কি জন্য? সাপ কামড় দিলে এত তাড়াতাড়ি বিষক্রিয়া হয় কেন? কারণ মানুষের মাইন্ড সেট আপ হয়ে গেছে যে রাসেল ভাইপার কামড় দিয়েছে মানে কেল্লা ফতে, মানে আমি শেষ। তো ওই যে দেখেন না যে ডাক্তারের কাছে গেলে রোগী কি জন্য সুস্থ হয়? কারণ ও মানসিক ভাবে একটা সুস্থিরতা পায়। যখন একজনের জ্বর হয়েছে, ধরেন আমাদের মাদ্রাসার অনেক ছাত্র অসুস্থ হয়, তো আমরা যখন বলি এইটা করে এইটা করো, ও অতটা সুস্থিরতা বোধ করে। যখন ডাক্তারের কাছে যায় তখন ডাক্তার যাই দেখ, আমি যে ট্রিটমেন্ট দিয়েছি ডাক্তার ওইটাই যদি দেয়, এরপরে সুস্থ হয়ে যায়। কি জন্য? কারণ আমার চেয়ে ডাক্তারের ভিতর ঈমান বেশি আছে। মানে ডাক্তারের কাছে গিয়েছে মানে ওর বিশ্বাস যে ডাক্তার আমাকে যেটা দিবে ভালোই দিবে, ওস্তাদ হয়তো ভুল ভালো ওষুধ দিতে পারে, এমন হতে পারে না। তোর বিশ্বাস, এটা হচ্ছে ঈমানের মানে অন্তর থেকে বিশ্বাস যে ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার ওসিলায় সুস্থ হয়ে যাবে। ঠিক জমজম কুমের পানির আগে যদি আপনার এই বিশ্বাস থাকে যে আল্লাহ আমার এই রোগ ব্যাধি রয়েছে, এই অসুখ আছে, আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে বিষয়। আমি নিজে প্রমাণিত। আমার তো যে মাদ্রাসার ছাত্রদের অনেক সময় অসুখ হয় অথবা মুখে ব্রণ ওঠে, আমি জমজমের পানি পরে একটু ওদের দেয়, ওরা 2-3 দিন পরে এসে বলে ওস্তাদ আমার ঠিক হয়ে গেছে। এটা আমার ঝাড়ফুঁকের মুজেজা না, বরং আল্লাহ মুজেজা। তো এই জন্য যাদের সামর্থ্য আছে জমজমের পানি পান করবেন, সামর্থ্য অনুযায়ী নিয়ে আসবেন, মানুষকে হাদিয়াও দিবেন। জমজমের পানি নিয়ে আসবেন, মানুষকে হাদিয়া দিবেন, এটা রাসূলের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। আর জমজমের পানি যদি আমরা অনেকে বলি যে দাঁড়িয়ে পান করাই সুন্নাহ, মূলত রাসূল দাঁড়িয়ে পান করেছে। কেউ চাইলে দাঁড়িয়েও পান করতে পারে, বসেও পান করতে পারে। তবে পান করার আগে আপনার এইটা ইয়াকিন থাকবে বা বিশ্বাস থাকবে। কারণ এই তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় গত মঙ্গলবার দিবাগত রাত অর্থাৎ বুধবার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করেছে। আলহামদুলিল্লাহ দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে মারাতুস সালেহ নেক সন্তান অথবা ওলাদুস সালেহ হিসাবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তো আমার মেয়ে হওয়ার আগে আমার স্ত্রীকে বললাম যে তুমি জমজমের পানি পান করার, আমি নিজেও জমজমের পানি পান করলাম যতটুকু আমার সামর্থ্য আছে। মানে আমি নিজেকে জাহির করছি না, বরং আপনাদের একটু শিখাতে যাচ্ছি যে আমি নিজে ওই দিন যখন শুনেছি আমার ওয়াইফের ব্যথা শুরু হয়েছে, আমি নফল সিয়াম রেখেছি যতটুকু আমি পেরেছি। রাতের বেলা উঠে সামর্থ্য অনুযায়ী কিছুটা দান সদকা করেছি, কিছুটা জিকির আজকার, আবার বলছে আস্তাগফিরুল্লাহ, মাফ করবে। এটা নিজেকে জাহির করার জন্য বলছে। আপনারাও আল্লাহর কাছে এরকম বলেন, চান, মানে আল্লাহর কাছে চেয়েছি, জমজমের পানি পান করে আল্লাহর কাছে কান্নাকাটি করেছি যে আল্লাহ আমি তো দূরে আছি, আমার ওয়াইফ তো ছোট মানুষ, আমার তো 27 বছর, আমার ওয়াইফের কেবল 22 বছর। তো প্রথম সন্তান, মানসিক ভাবে ওকে সাপোর্ট দিয়েছে, যতটুকু করেছি, ন্যাচারাল খাদ্য খাওয়িয়েছি, বলেছি যে আল্লাহ চাইলে সুস্থভাবে সন্তান দিবে। কারণ আমার বিশ্বাস যে আমার মায়ের 8টা সন্তান হয়েছে ন্যাচারাল ভাবে, আমার দাদির 15টা ছেলে মেয়ে হয়েছিল, 5টা মারা গেছে নর্মাল ভাবে হয়েছে। কুকুর শিকালের যদি নর্মালে বাচ্চা হয়, আমার বাচ্চা কেন হবে? এইটা আমার বিশ্বাস। আমার ওয়াইফকে এইটা বলেছি যে আমার মায়ের যদি 10টা বা 8টা ছেলে মেয়ে ন্যাচারাল নর্মাল হয়, তোমারও হবে। এই আকীদা রাখো, বিশ্বাসটা করো। যদিও কষ্ট হয়েছে, এরপরে আল্লাহ ওকে সবর দিয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ ভাবে সেটা ব্যবস্থা করেছে। তো এই যে জমজমের পানির উপকারিতা, আপনি পান করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, যদি ঈমান থাকে
সুস্থ হয়ে যাও। অনেক অমুসলিম পর্যন্ত এই জমজমের পানি পান করে সুস্থ আর ইসলাম গ্রহণ করেছে। অনেক অমুসলিম, আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন, অনেক অমুসলিম এই জমজমের পানি পান করে মুসলিম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য যাদের সামর্থ্য হয়েছে আমরা যথাযথভাবে হজ এবং উমরা করব, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে হজ সম্পর্কে যে আলোচনাগুলো করলাম এবং উমরা সম্পর্কে যে আলোচনা করলাম, আল্লাহ আমাদের শোনার পাশাপাশি আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর হজ করার পূর্বে যে বিষয়টা আমরা বললাম যে হজ করার পরে যে আপনার এমন হয় যে আপনার আমল ইবাদতের পরিবর্তন হয়েছে, মানে অনেকে বলে যে হজ যে কবুল হয়েছে এটা বুঝবো কিভাবে? হজ কবুল হয়েছে এটা বাহ্যিকভাবে একটা বোঝার উপায়। আপনার হজ্জের পরে যদি দেখেন ইবাদত, আমল, আচার আখলাকে পরিবর্তন হয়, তাহলে আপনি বুঝবেন যে হয়তো আল্লাহ হজ কবুল করেছে। হজ করার পরে যদি দেখেন যেই সালাও সেই সাকদু, মানে আগে যা ছিলেন তাই হয়ে গেছে, তাহলে বুঝতে হবে আপনার হজ কবুল হয়নি। হজ করার পরে যদি আপনার এমন হয় যে আপনার নামের আগে হাজি সাহেব লেখে নাই, আল হাজ লেখে নাই, বিদায় আপনি মাহফিলে পোস্টার গুলো ব্যান করে দিয়েছেন, আল হাজ বলে নাই বলে আপনার ইগোতে লেগেছে, হাজি সাহেব বলে নাই বলে আপনার মনটা ছোট হয়ে গেছে, হাজি সাহেব বলে নাই বলে অঙ্কুর ব্যক্তিকে ধমক দিয়েছেন, পোস্টার লেখার আগে এডিট করে কেটে দিয়ে হাজি লিখতে হবে, অথবা হাজি সাহেব না বললে আপনার একটু লকব ছোট হয়ে গেছে, এরকম যদি মনে হয়, আল্লাহর কসম করে বলছি রিয়া ও সুন্নাহ এই ইবাদত আল্লাহ কবুল করবেন না। গোপন শিরকের অন্যতম হচ্ছে রিয়া ও সুন্নাহ। রাসূল সবচেয়ে যে বিষয়গুলো বেশি ভয় করতেন তার অন্যতম হচ্ছে গোপন শিরক। রাসূল বলছেন অমাবস্যার কালো রাতে, অন্ধকার রাতে কালো পাথরের উপর কালো পিপিলিকা হাঁটলে যেভাবে দেখা যায় না, আমার উম্মার মধ্যে, আমার জাতির মধ্যে, আমার কল্যাণ লোকের মধ্যে এইভাবে গোপন শিরক ঢুকে তাদের আমল নষ্ট করে ফেলবে, তারা বুঝতে পারবে। এই জন্য আমল করার জন্য আল্লাহর জন্য দেখাবেন। আর যদি আপনার উদ্দেশ্য হয় মানুষকে দেখানো, তাহলে ওই আমল আল্লাহ কবুল করবেন। তবে আপনার উদ্দেশ্য যদি এইটা, আমি যেটা বলছি এইটা থেকে মানুষ আরো ইন্সপায়ার হবে, তাহলে সেটা বলতে পারে। এই যে আমি যেটা বললাম অন্তরের খবরটা আল্লাহ জানে। আপনাদের ইন্সপায়ার করার জন্য বললাম যে স্ত্রীদের মানসিক সাপোর্ট দিবেন, অথবা আল্লাহর কাছে দোয়া করবেন, জিকির আজগার করবেন, দান সদকা করবেন, আল্লাহ ন্যাচারাল ভাবে দিয়ে দিবেন। অথবা আপনি দান করলেন এই মসজিদে একটা ফ্যান, বললেন যে আমার জন্য একটু দোয়া করেন, আমি ফ্যান দান করলাম। উদ্দেশ্য কি? যাতে আপনার দান দেখে আরো 10 জন দান করে, বাস ভালো নিয়ত, এটা জায়েজ রয়েছে। কিন্তু অন্তরে যদি রিয়া ও সুন্নাহ থাকে, এই হজও কবুল হবে না, উমরাও না, কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজকের খুতবায় যে আলোচনাগুলো শুনলাম, শোনার পাশাপাশি আমাদের মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ হজ্জের মৌসুম, হজ্জের সময় যারা হজ এবং উমরা করতে গিয়েছি, যাচ্ছি বা যাব, তাদের প্রত্যেকের হজ রাসূলের সুন্নাহ মোতাবেক করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা হজ করি নাই, হজ করার নিয়ত আছে, আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে আপনার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার মতো সৌভাগ্য দান করুন, আল্লাহুম্মা আমিন।